इंडियन फुटबॉल एसोसिएशन वेस्ट बंगाल से कोलकाता पुलिस को एक कंप्लेन मिला था कि कोलकाता प्रीमियर लीग फुटबॉल में कुछ टीम मैनेजर्स और कुछ प्लेयर्स मैच फिक्स करके स्कोर लाइन डिसाइड कर रहे हैं और इससे बेटिंग रैकेट्स जो चलाते हैं उनको फ़ायदा हो रहा है क्योंकि उनके पास पहले से ही स्कोर लाइन रहता है। इसके बेसिस पर कोलकाता पुलिस के ऑफिसर्स ने एक इंक्वायरी किया। इंक्वायरी में विभिन्न लोगों से बात किया गया, जो संदेहास्पद लोग थे उनके ऊपर सर्विलांस रखा गया और कुछ टेक्निकल इनपुट्स भी कलेक्ट किए। इसके बेसिस पे हमें दो लोगों के अगेंस्ट में इनिशियली स्ट्रॉन्ग एविडेंस मिला, तो इन दो लोगों के अगेंस्ट एंड अदर्स हम लोगों ने एक स्पेसिफिक एफआईआर लॉन्च किया। उसके बेसिस पे पिछले दिन इन लोगों को दोनों को अरेस्ट किया गया और इनिशियल जो इंटरोगेशन हुआ इन लोगों का, इसमें इन्होंने अपना दोष को स्वीकार किया और फर्दर इन लोगों को माननीय न्यायालय में पेश करके हम लोग पुलिस रिमांड के लिए आज भेजा जा रहा है। কাকে জিজ্ঞাসাবাদ করেছি না করেছি ওটা আমি এটা বলতে পারবো না, ওটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, কেস ডায়েরির পার্ট আছে। ফার্দার যে ইনফরমেশন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, সো ডিউরিং কোর্স অফ ইনভেস্টিগেशन समस्त ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করা হবে। अभी इन्वेस्टिगेशन चल रहा है, इनिशियल स्टेज में इन्वेस्टिगेशन है। फर्दर जिसका इसका इन्वॉल्वमेंट आएगा, जिसके अगेंस्ट में भी एक्शन लिया जाएगा, वो आप सभी लोगों के साथ हम लोग शेयर करें। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এখন আমাদের অফিসিয়াল ইনভেস্টিগেশন এফআইআর করে স্টার্ট হচ্ছে, এরপরে যে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আর কি আছে ওর উপরে ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন হবে, তখন আপনাদেরকে জানাবো। অভিযোগ আইএফএ করেছিল, ওর উপরে আমাদের অফিসার ইনকোয়ারি করেছে और আমাদের অফিসারের ইনকোয়ারি রিপোর্ট বেসিসে আমরা এফআইআর লঞ্চ করেছি, সুও মোটো কমপ্লেন বেসড অন দ্য ইনকোয়ারি over the complaint or information submitted by Indian Football Association. Indian Football Association West Bengal থেকে কলকাতা পুলিশ একটা ইনফরমেশন কাম কমপ্লেন্ট পায়। ওনাদের ডাউট হচ্ছে কিছু লোকের উপরে যারা কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল যে আছে অর্গানাইজড বাই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এটাতে কিছু লোক কিছু প্লেয়ারকে কিছু টিম ম্যানেজারকে ফিক্স করে স্কোর লাইন ডিসাইড করছে। এই স্কোর লাইন আগে থেকে যে বেটিং র্যাকেটের জড়িত লোক ওনাদের জানা থাকে और প্রি ডিসাইডেড যে স্কোর লাইন ওটা ইউজ করে থ্রু বেটিং র্যাকেট ওনারা হিউজ মানি আর্ন করছেন और যারা ম্যাচ ফিক্সিং করছে ওটাতেও হিউজ মানি পাচ্ছে। অন দিস বেসিস কলকাতা পুলিশ থেকে একটা ইনকোয়ারি ইনিশিয়েট করা হয়। ডিউরিং ইনকোয়ারি আমরা অনেক লোকে যার উপরে আমাদের সাসপিশন ছিল ওদের উপরে সার্ভিলান্স রাখা হয়, কিছু টেকনিক্যাল ইনপুট কালেক্ট করা হয় और এই ফিল্ডে যত লোক ছিল অনেক লোক সঙ্গে আমরা কথা বলি और যখন আমরা একটা সাবস্টেন্সিয়াল এভিডেন্স কিছু লোক এগেনস্টে পেয়ে যাই তখন আমরা দুইজনকে ফিক্স আপ করি। গতকাল ওই দুইজনের এগেনস্টে কলকাতা পুলিশ একটা এফআইআর লঞ্চ করে আমাদের প্রাইমা ফেসাই যে এভিডেন্স ছিল ওই বেসিসে দুইজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল ওনাদের ব্যারাকপুর এরিয়া থেকে, বেলঘরিয়া থেকে। প্রথম হচ্ছেন আকাশ দাস, হি ইজ team manager of Khidirpur Sporting Club. The second person is Rahul Saha alias Raj. ইনি হচ্ছেন মিডিয়া ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ইনাদের এগেনস্টে আমরা এভিডেন্স পেয়েছি, অন দ্যাট বেসিস ইনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ডিউরিং ইনিশিয়াল ইন্টারোগেশন ইনারা কিছুটা যে ইনার গিল্ট আছে ওটা কনফেস করেছেন, যেটাতে কিছু অন্যান্য লোক বাকি যারা ইনভলভ আছে ওদেরও নাম পেয়েছি আমরা। বাকি ফার্দার ইনভেস্টিগেশন জন্য ইনাদেরকে আজকে লেডনেট কোর্টের কাছে প্রডিউস করা হচ্ছে और ফার্দার উইথ পিসি প্রেয়ার। কতগুলো ম্যাচ ফিক্সিং হয়েছে?
কতগুলো ম্যাচ ফিক্সিং হয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা, এখন ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন আছে। এনাদের আজকে পিসিতে নিয়ে কি কতগুলো ম্যাচ ফিক্স হয়েছে, আরও কে কে ইনভলভ আছে, এটা আমরা বের করার চেষ্টা করব। এদের যে আমরা প্রাইমা ফেসাই যে এনাদের রোল পেয়েছি, আকাশ দাস অ্যান্ড রাহুল, এরা কিছু প্লেয়ারদের ফিক্স করে স্কোর লাইন আগে থেকে ডিসাইড করতো কি কত স্কোর হওয়া উচিত, যেটা আগে থেকে বেটিং র্যাকেটের সঙ্গে এনাদের ডাইরেক্টলি সম্পর্ক ছিল। ওটা এখন বলা খুব মুশকিল আছে কতদিন ধরে কোর্ট ছিল, কত ম্যাচ ফিক্স করেছে আর কত লোক ইনভলভ আছেন কারা কারা, এটা পরে আমাদের প্লেয়ার পিছু কত টাকা দিত এটা কোনো ফিক্স অ্যামাউন্ট নেই, বাকি এখন আনুমানিক আমরা বলতে পারি না, আনুমানিক আমরা বলিও না কোনো ইনফরমেশন উইদাউট অ্যাসার্টেনিং দ্য ফ্যাক্ট। তো এখন অবধি যে ফ্যাক্ট পেয়েছি ওটা আমরা শেয়ার করেছি। এর থেকে বেশি আমরা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা এর থেকে বেশি ফ্যাক্ট এই মুহূর্তে শেয়ার করতে পারবো না। বাকি যে ফ্যাক্ট হবে আপনার ফার্দার আপনাদেরকে অভিযোগ আর আমাদের যে ইনকোয়ারি ছিল ওটা লাস্ট কিছুদিন ধরেই চলছিল। যখন আমরা সাবস্টেন্সিয়াল এভিডেন্স পাই তখন কেস ইনিশিয়েট করে এনাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে। বাকি ফার্দার ডিটেল এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারছি না, বাকি ফার্দার ডিটেল পরে আপনাদেরকে শেয়ার করা হবে। We are in the process of identifying and ascertaining other players who are involved. So এটা in course of investigation আপনাদেরকে আমরা ব্রিফ করে দেব। रिकवरी कुछ है सर एक बार की है What has happened? Can we just question on that? On the back lawlessness that the city is facing, how about the security that you're taking in consideration? This incident was happened on the personal issues, personal enmity. So far information we have collected, and we have just now recorded the statement of victim also, and the main accused, the only accused, Bablu Ghosh, he has already been apprehended. কারণ এনাদের কিছু পার্সোনাল ইস্যুজ ছিল, ওর জন্যই হয়েছে। উনি জানতেন এক অপরকে অনেক দিন ধরেই। তো বাকি কি ডিটেল রিজন আছে, কি মোটিভ আছে, ওটা আমরা অ্যারেস্টেড পরে ডিটেল ইন্টারোগেশন করে আপনাদেরকে জানাবো। বাকি ইনফরমেশন আমরা ফার্দার পরে জানিয়ে দেবো। আমাদের ইলিগাল আর্মসের এগেনস্টে কন্টিনিউয়াস ড্রাইভ চলছে, और বিভিন্ন টাইমে আপনারা দেখছেন বিভিন্ন টাইমে আমাদের টিম সাকসেসফুলি যে এটাতে ইনভলভ আছে ওটা অ্যাপ্রিহেন্ড করেছে আর লোককে অ্যারেস্ট করেছে, আর ফার্দার যে চেনে ইনভলভ আছে ওদেরকেও অ্যারেস্ট করেছে। আজকে এই কেসেও দেখবেন আপনি কি অ্যাকিউজ সঙ্গে সঙ্গেই অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। থ্যাংক ইউ।